হ্যালো এভরিওয়ান, সকলকে ওয়েলকাম শম্পা ডেইলি লাইফস্টাইলে। আমি শম্পা প্রতিদিনের মতন একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকাল তো হয়ে গেছে, আর শুয়ে থাকার ইচ্ছা থাকলেও আর সেটা করা সম্ভব নয়, তাই উঠে পড়েছি। এখন সকালে উঠেছি ভোর 5টায়। আজ একটা বিশেষ কাজ আছে, আর তার জন্যই মানে সকালে উঠে নিজের কাজকর্ম সেরে নিয়েছি। তো স্নান টান সেরে এসে এক ফাঁকে দেখছি এদিকে আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে বিছানা জানলা খুলে বিছানা রেডি করছে। তো দেখে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। আসলে আজ একটা কাজ আছে, আর সেই কাজের জন্যই সকাল সকাল উঠে বাসি কাজ সেরে আমি রেডি হয়ে নিয়েছি। তো একটু বেরোতে হবে, তো তার জন্যই হাজব্যান্ড এদিকে আমাকে একটু কাজে হেল্প করে দেওয়ার জন্য ঘুম থেকে উঠেই কিন্তু বিছানাটা রেডি করে নিয়েছে। জানে যে এখন যদি আমি রেডি হয়ে বিছানা ঠিক করি বা আদার্স কাজগুলো করতে থাকি, তাহলে যে কাজে আমি বেরোবো সেটা অনেকটাই লেট হয়ে যাবে। আর এত সুন্দর একটা মুহূর্ত আমি ক্যামেরাবন্দি না করে পারলাম না। যে বন্ধুদের সাথে তো আমি আমার ভালো মন্দ সমস্ত মুহূর্তই শেয়ার করি, তাহলে এই সুন্দর মুহূর্তটা কেন আমি শেয়ার করব না, তাই না? তো বন্ধুরা একদম সকালে উঠে স্নান সেরে বাসি সমস্ত কাজ সেরে রেডি হয়ে নিয়েছি। একটা হালকা সুতির জামা পরেছি, কেননা বাইরে প্রচণ্ড পরিমাণে গরম। তো বেশি ভারী জামা পরলে সত্যি অস্বস্তি হবে, তো হালকা পাতলা একটা জামা পরে চুড়িদার পরে নিয়েছি। আর এদিকে আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। বললাম অনেকটা সকালে উঠে পড়েছি, আর সকালে উঠে বাসি কাজগুলো ঝটপট করে সেরে রেডি হয়ে নিয়েছি। তো ভাবছেন কোথায় যাব, এত সকাল সকাল রেডি হয়েছি, যাবোটা কোথায়? তাই তো আপনারা ভাবছেন। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই বলবো কোথায় যাব। আপনাদের বলবো না তো আর কাদের বলবো, তাই না বন্ধুরা? তো আজ যাব একটু মায়ের সাথে, একটা মায়ের কাজ রয়েছে, তাই মায়ের সাথে একটু বেরোবো। তাই সকালে উম, মানে হাজবেন্ড এখনও হাত মুখ ধুয়ে রেডিও হয়নি। তো আমি যেহেতু বেরোবো, তো হাজবেন্ড বললো যে তুমি আগে খাওয়া দাওয়াটা করে নাও। তো ঘরে তো আম রয়েছে, তো এই মুহূর্তে কিছু করব তো একদমই সময় পাইনি, তাই একটু আম দিয়ে মুড়ি দিয়ে মেখে সেটাই আপাতত আমি খেয়ে বেরোবো। আর এটা চটজলদিও হয়ে যায় খাওয়াটা। তাহলে এখন আবার কি করব, কি রান্না করে কি খাবো? আর হাজবেন্ড বলল তুমি বেরো, আমি আমার মতন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো কাজে। তো আর এইদিকে বেরোনোর সময় দেখছি, দেখো আমার শাশুড়ি মায়ের মানে বিড়াল, ওকে বলে হচ্ছে ঝুনু সোনা। তো ঝুনু সোনা এখানে শুয়ে আছে। আমার শাশুড়ি মা ওকে খাবার দাবার দেয়, খায়, খেয়ে আবার ঘুমিয়ে পড়ে, আবার এদিক ওদিক ঘোরাফেরা করে, কিন্তু ঠিক চলে আসে শাশুড়ি মায়ের কাছে। তো এই যে দেখো, বলেছিলাম মায়ের সাথে একটু বেরোবো, তো বেরিয়েও পড়েছি। মায়ের একটা খুবই একটা দরকারি আর্জেন্ট কাজ রয়েছে, আর সেটাই করতে আজকে মায়ের সাথে বেরিয়েছি। বিয়ের আগে পর্যন্ত মায়েরাই আমাদের দেখাশোনা করে, সমস্ত দরকারি কাজ সব মায়েরাই আমাদের করে। তো সব সময় মায়েরা পাশে থাকি, কিন্তু মেয়েদের এমনই একটা খারাপ জিনিস যে বিয়ের পর সেই মায়েরাই হয়ে যায় পর, তাই না? মায়েরাই হয়ে যায় পর। মায়ের সাথে, বাবার সাথে, ভাই বোনেদের সাথে 24 ঘন্টা রোজ আর আগের মতন কাটানো হয় না। আর তাই মা যখন বলল যে একটা দরকার আছে যেতে, তো সেই
মতন আমি আর মাকে না বলতে পারিনি। তো হাজার কাজ থাক, মাকেও তো দেখতে হবে, মায়ের কাজটাও তো করতে হবে। কেননা বিয়ের পর থেকে আমার যখনই যাই হয়েছে কি না, মা কিন্তু পাশে সব সময় থাকে। আমার মা কেন, এটা হয়তো প্রত্যেকটা দিদিভাইয়ের মায়েরাই বিয়ের পর মেয়েদের পাশে সব সময় থাকে। তো মায়েদের কোনো অসুবিধা হলে আমরা সন্তানরাই তো মায়েদের পাশে থাকবো, আর কে থাকবে মায়েদের পাশে। তো মায়ের কাজ হয়ে গিয়েছে, এবার আমরা দুজনে বেরিয়ে পড়ছি। এবার আরও কিছু কাজ আছে, সেই সব করে নিয়েই এবার বাড়ি ফিরবো। তো ঘড়িতে এখন বাজে প্রায় 11:30, আর বেরিয়েছি সেই সকাল 9টায়। সকাল 9টায় বেরিয়েছি, 11:30 বেজে গেছে। এখনও অনেক কিছু কাজ আছে, সেইগুলো করে মানে আমার নয়, মায়ের কিছু কাজ আছে, সেইগুলো সেরে তারপর বাড়ির দিকে রওনা। এদিকে যেতে যেতে রাস্তায় দেখতে পেয়েছে মা একজন মাসিমাকে লিচু নিয়ে বসেছে। তো মা বলছে যে চল তোকে একটু লিচু কিনে দিই। আসলে আমার মা সাথে যখনই বেরোই মা কিছু না কিছু কিনে দেয়। তো আজকে লিচু দেখতে পেয়ে আমাকে, তো লিচু বলল যে একটু তুইও নিয়ে যা বাড়িতে, জামাই আর তুই দুজনে মিলে খাবি। আর সেটাই মা দিচ্ছে। আর সামনে তো লোকনাথ বাবার পুজো, তো বাজারে এখন ফলের দাম কিন্তু প্রচুর। লিচু হচ্ছে 150 টাকা কিলো, আর এদিকে জাম দর করলো কালো জাম, সেটা তো 400 টাকার দাম। মানে মানুষ কোনটা নেবে, কোনো অকেশান পড়লে যেন সব জিনিসের দাম বেড়ে যায়। তো আজকে তো যাওয়ার কথা ছিল, তো আগের থেকেই জানতাম, তো একদমই রান্না করার সময় ছিল না। তাই হাজবেন্ড বলেছিল যে তোমার যখন যাওয়ার আছে সকাল সকাল, তাহলে আগের দিন ভাত করে সেটাতে জল দিয়ে রেখে দেবে, তাহলে পান্তায় গরমে পান্তা খেতে ভালোই লাগে। তো সেটাই খেয়ে নেব আমরা দুপুরে, তাহলে আর রান্না বান্নার ঝামেলাটা থাকবে না, তো তাড়াতাড়ি বেরোনো যাবে। তাই এখানে পান্তা খাবে, তো পান্তার জন্য করেছি আলু সেদ্ধ মাখা। আর হাজবেন্ডের জন্য নিয়ে এসেছি এই যে টক দই। আমাকে বেরোনোর সময় মানে কাজে বেরোনোর সময় বলে দিয়েছিল, মানে আমি আগে বেরিয়েছি, ও পরে বেরিয়েছে, তো যাই হোক আমাদের কথা হয়ে গেছিলো। ও বলেছিল যে আমি কখন কাজ থেকে ফিরবো, তুমি ফেরার পথে টক দইটা নিয়ে আসবে। ও আবার টক দই দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। আমি আবার একটু মিষ্টিও কিনে নিলাম। তো রাতের বেলার দিকে খাওয়া যাবে। আর আমার হাজবেন্ড মানে পান্তা খেতেও বেশ ভালো লাগে, সাথে যদি গন্ধরাজ লেবু থাকে আর এই যে ঝুরি ভাজা, ও আবার ঝুরি ভাজা দিয়ে পান্তা ভাত খেতে বেশ ভালো লাগে। তো আমার হাজবেন্ড এমনি একটুখানি মাথাটা গরম, মানে একটুতে রেগে যায়, কিন্তু অনেকটা সাপোর্ট করে আমাকে। এই কোথাও দরকার পড়লে হয়তো বলে যে ঠিক আছে রান্নাটা করতে হবে না, এইভাবে করো, তাহলে তোমারও সুবিধা হবে আর আমাদেরও কাজ হয়ে যাবে। তো এরকম অনেকটাই, বা কোথাও শরীর টরীর খারাপ হলে রান্নাবান্নাতে হেল্প করে দেওয়া, বাড়িতে যদি থাকে, হ্যাঁ যদি বাড়িতে থাকে তাহলে, কাজে বেরিয়ে গেলে তাহলে পারে না, কিন্তু বাড়িতে থাকলে যখন কোনো অসুবিধা হয় একটু রান্নাবান্না বা শাকসবজি কেটে দেওয়া বা কোনো কাজ করে দেওয়া, অনেকটাই সাপোর্ট করে। তো পান্তা ভাত তো খাচ্ছে, তো দেখো টক দই দিয়ে, লেবু দিয়ে, গন্ধরাজ লেবু, টক দই দিয়ে, লঙ্কা দিয়ে মেখে নুন দিয়ে খাচ্ছে। আর আমার আবার এইভাবে খেতে একদম ভালো লাগে না, টক দই দিয়ে ভাত খেতে আমি একদমই পারি না, আমার যেন প্রবলেম হয় শরীরে, তাই আমি টক দইটা একদমই খাই না। আর আমার হাজবেন্ড কিন্তু এটা খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, একটা সংসারে চলতে গেলে হাজবেন্ড আর ওয়াইফ যদি দুজনে একসঙ্গে মিলেমিশে কাজ করে না, তাহলে সেই সংসার কিন্তু মানে ভালোভাবে চলে। তো সেই রকমই আমরা আমাদের যে কোনো কাজ সংসারের দুজনে মিলে পরামর্শ করে সব কিছু করেই কাজটা করি। আর ও আমাকে যথেষ্ট সাপোর্ট করে, আমিও ওকে যতটা পারি সাপোর্ট করি। তো এদিকে দেখো আমার হাজবেন্ড খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর একটা সংসারে চলতে গেলে এর থেকে বেশি আর কি দরকার। আমার সংসারে শ্বশুর শাশুড়ি মাও আছে, তো তারাও রয়েছে, তাদেরও দেখাশোনা, প্লাস মাও আমার মানে আমার বিয়ে
শ্বশুরবাড়ির কাছাকাছি, মানে শ্বশুরবাড়ি বাপের বাড়ি অনেকটাই কাছাকাছি, হাঁটা পথে 20 মিনিট। তো মাও থাকে, তো মাকেও দেখাশোনা, শ্বশুর শাশুড়ি মা সবাইকে নিয়েই তো চলতে হয়। শুধু যে বিয়ে হয়ে গেছে বলে শ্বশুর শাশুড়ি মাকে দেখবো না তাও না। আমার দিদিও আছে, সেও যথেষ্ট চেষ্টা করে। তার একটু দূরে বিয়ে হয়েছে, কিন্তু ও যথেষ্ট চেষ্টা করে মাকে দেখাশোনা করা, মায়ের যেটা লাগবে সেটা মানে করা যথেষ্ট। মানে আমরা 2 বোন যথেষ্ট চেষ্টা করি। আমার মা যেহেতু একা থাকে বাড়িতে, তো যথেষ্ট চেষ্টা করি মায়ের পাশে থাকার, মায়ের দরকার অদরকারটা বোঝা। মায়ের কথাটা আমরা 2 বোনই চিন্তা করি। এটা আমাদের 2 বোনের মধ্যে কিন্তু অনেকটা মিল আছে। যখন আমার কোনো সমস্যা থাকে তখন দিদি চলে আসে, আর দিদির যখন অসুবিধা থাকে তখন আমি চলে যাই মায়ের কাছে। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব, আমরা যেন এইভাবে মায়ের পাশে থাকতে পারি। কেননা আমরা তো আর ছেলে নই না, আমরা তো মেয়ে। তো মেয়ে হয়ে যেন মায়ের পাশে যেন সবসময় থাকতে পারি, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো যাই হোক, এইদিকে খাওয়া দাওয়া করে বাসনগুলো মাজা ঘষা করে নিচ্ছি। ব্যাস, এই হলো আজকের আমার ভিডিও। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু দেখবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।